জোরে বলেন। আমরা গান ভাঙনের লোক, আমার বাড়ি ঘর সব ভাঙে যাচ্ছে। কোন জায়গায় দাঁড়াবো? আমরা গরিব মানুষ, অসহায় মানুষ। আমার কোনো কিনারা নাই, আমার উপর মাঠে জমি জায়গা নাই। আপনারা যে কি করে আমার বাঁচাবেন আমরা জানি না। দেখেন আমার স্বামীও নাই, আমার একটা ছেলে, আমার কিছুই নাই। আমরা বাড়ি ঘর কত কষ্ট করে করেছি, মানুষের থেকে চাই চলতে আমরা মানে কোনো রকম আশ্রয় করেছি। এখন যদি বাড়ি ঘর ভাঙে যায় আমরা কোন জায়গায় আশ্রয় নিব? আপনারা কিনা আমরা এইটুক চাচ্ছি, আশ্রয়টুক চাচ্ছি, আপনারা আমার আশ্রয় দেন। আপনারা সরকারের কাছে আমরা আবেদন করছি। দেখেন আমরা খুব কষ্টে আছি। কখন রাত্রে আমার এই দেওয়ারের বাড়ি ভাঙি নাইনি চলে যাবি, দেওয়ারের ভাঙি বাড়ি নামি গেলে আমার বাড়ি ভাঙি নাইনি চলে যাবি, তাহলে আমরা কোন জায়গায় দাঁড়াবো? সরকারের কাছে আমরা সবসময় আবেদন করছি। দেখেন আপনারা একটুখানে আমার দিক খেয়াল করেন, আমার এদিকে একটু তাকান। আমরা গরিব মানুষ, আমার জমি জায়গা কেনার মতন আমার পরিচিতি, আমরা রেল কোম্পানির বাস করি, আমার কিছুই নাই। আমরা জীবনে জমি জায়গা কিনে বাড়ি করতে পারবো না। ভেড়ামারা থানা, জুনিয়াদ ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের লোক। আমার বাড়ি যে গাঙ্গে ভেঙে যাচ্ছে, আপনারা ব্যবস্থা করার ব্যবস্থা করে আমরা তারিখ দেওয়ার কাছে আমরা অনুমতি চাচ্ছি। অনুদান একদম জুনিয়াদ ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড। এটা নদী ভাঙ্গনের অনেক বাড়ি ভেঙে শুধু নেমে গেছে। এটা কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন জুনিয়াদ ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড। এখানকার অধিকাংশ মানুষ দরিদ্র, জেলে মাছ মেরে কোনোরকমভাবে দিনপাত জীবনযাপন করে। এই এলাকার প্রত্যেকের দাবি যে এই নদী শাসন করে তাদেরকে আরামে স্থায়ী একটা বসবাসের ব্যবস্থা করে দেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। আমাদের দাবি হলো যে আমরা চরাঞ্চলের মানুষ, নদী ভাঙ্গনের মানুষ, এই জায়গার মধ্যে অনেক কষ্ট করে মানুষ আপনার আছে কোনোরকম মাথা ঠাঁই করেছে, কিন্তু এই নদী ভাঙ্গনের কারণে এই এলাকার মানুষের ঘুম হারাম হয়ে গেছে। মানুষ কষ্টে আতঙ্কে জীবনযাপন করছে। মানুষের পাশে যদি সরকার এখন না দাঁড়ায়, এবং আমাদের আবেদন হচ্ছে ভেড়ামারা মিরপুর 2 আসনের এমপি মহোদয় জনাব আব্দুল গফুর সাহেবের কাছে আবেদন, তার মাধ্যমে সংসদে আমরা জানাতে চাই যে এখানকার এই মানুষের দুর্দশা চিন্তা করে অতি দ্রুত এই জায়গার নদী শাসনের ব্যবস্থা করা, এবং এখন আপাতত ইউনিয়ন এলো মেম্বার 1 নম্বরের। আমাদের এখানে ফয়জুল্লাহপুর গ্রাম এটা বলে। এখানে আমাদের ব্রিটিশ আমলে এখানে আমাদের পূর্ব সাইডে পাথর দিয়ে অনেকভাবে আগের আমাদের হার্ডিং ব্রিজ রক্ষা করার জন্য বাঁধিছে, কিন্তু যখনকে এখানে ভাঙন শুরু হয় সেই মুহূর্তে কিছু জিরো ব্যাগ ফেলে হচ্ছে আর কি সাধারণভাবে বন্ধ করা হয়েছে, কিন্তু এখন জিরো ব্যাগের আর কাজ নেই। এখন হচ্ছে স্থায়ীভাবে ব্লকের কাজের দরকার। যেহেতু আপনারা এখানে সাংবাদিক ভাইরা আছেন, আমাদের কার্গোতে আপনারা দেখবেন এখানে একটি বাড়ি একদম কিছুক্ষণের ভিতরেই হয়তো নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আপনারা আমাদের জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, ওনার কাছে আমাদের ফয়জুল্লাহপুর গ্রামের পক্ষ থেকে আমি মেম্বার হিসাবে জনগণের জন্য দাবি জানাচ্ছি যে অতি বিলম্বে আমাদের এখানে স্থায়ী ব্লক দিয়ে বেঁধে আমাদের এই ফয়জুল্লাহপুর এবং কুষ্টিয়াকে রক্ষা করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি, সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। এবং আমাদের এমপি মহোদয় আছেন মিরপুর, ভেড়ামারা
জনাব আব্দুল গফুর সাহেব, ওনাকেও আমরা অনুরোধ করব উনি যেন সংসদে আমাদের এই ফয়জুল্লাহপুরবাসীর জন্য মন্ত্রী এলো অবশ্যই যিনি হচ্ছে মন্ত্রী আছেন ওনার কাছে যেন বিষয়টা তুলে ধরেন এবং ধরে আমাদের এই কুষ্টিয়াবাসীকে যেন রক্ষা করার জন্য ওনার কাছে অনুরোধ জানাচ্ছি। আর এখানে যদি ভেঙে যায় আপনারা দেখবেন হার্ডিং ব্রিজের জন্যই কিন্তু এই জায়গাটাতে কি এলো আমাদের ব্রিটিশ কিন্তু হচ্ছে পাথর ফেলে বাজি রাখিছে। এখানে যদি ভেঙে যায় তাহলে আমাদের কুষ্টিয়া নদী গর্ভে একদম বিলীন হয়ে যাবে। এর জন্যই কিন্তু হচ্ছে ব্রিটিশ আমলে আমাদের এখানে পাথর দিয়ে কিন্তু রক্ষা করে এই ব্রিজটা হচ্ছে তৈরি করা হয়েছে। আপনারা হচ্ছে যারা আমাদের পানি উন্নয়ন বোর্ড আছে এনাদের কাছেও আমরা অনুরোধ জানাবো আপনাদের মাধ্যম দিয়ে আপনারা এসে বিষয়গুলো দেখবেন এবং পর্যালোচনা আলোচনা করে। হ্যাঁ, এখানে অনেক বসতি আছে কাঁচা পাকা এবং আমাদের এখানে যারা বসতি আছে এরা 3 বার 4 বার করে নদী ভাঙ্গনে ভেঙে এখানে সরকারি জায়গাতেই বসবাস করেন। খুবই অতি দরিদ্র মানুষ। স্থায়ী এলো ব্যবস্থা মানে ব্লকের কাজ করার জন্যই আমাদের এখানকার লোকজন মানে সেইভাবে আমাদের সরকারের কাছে অনুরোধ জানাচ্ছে। তো আমাদের এখানে সাংবাদিক ভাইদের সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা বিষয়গুলো ভালোভাবে প্রচার করে হচ্ছে সরকার কিন্তু এটা কি করছেন এটা হচ্ছে আমরা সরকারের কাছে আবেদন করছি যে হচ্ছে তাড়াতাড়ি যা করতে পারে সেটা সেই কাজে আমাদের তাড়াতাড়ি করে দিন। বাঁচানোর দায়িত্ব সরকারের। উপরে মানুষ নাও এই সবার উপরে যান। আপনার বাচ্চাটা মাথা ভেড়ামারার ঐতিহ্যবাহী। ধন্যবাদ আমাদের সাংবাদিক ভাইদের, অত্র এলাকার সমস্ত আমাদের ভাই বোনেরা যারা হাজির হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন যে এই ফয়জুল্লাহপুরের যে গ্রামটা এই পুরো নদী ভাঙনের পাশেই কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই গোল ঘরে কিন্তু অনেক মানুষ এখানে অবস্থান করে। এখান থেকে আবার পার হয়ে ওপারেও মানুষ তাদের কর্মচাঞ্চল্যতার কাজের সম্পাদনের জন্য তারা যায়। এখানে মানুষ অবস্থান করে। লক্ষ্য করেছেন আপনারা, দেখেন নদী ভেঙে এখান থেকে গাছপালাগুলো সব ভেঙে চলে যাচ্ছে, ঘরগুলো চলে যাচ্ছে। অনেক মানুষ তারা তাদের আপনজন হারিয়ে এক এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। মানে আত্মীয়তার বন্ধনও থাকছে না, নদী ভাঙার কারণে কারোর সাথে কারো কোনো সম্পর্কই থাকছে না। এখানে সব শেষ হয়ে যাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে সব মানুষগুলো। তো আমরা আজকে এখানে হাজির হয়েছি আমাদের কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল গফুর সাহেব। তিনি এই এলাকা পরিদর্শন করেছেন, এর আগে দেখে গেছেন এবং তিনি জানিয়েছেন যে এই এলাকাটাকে কিভাবে স্থায়ীভাবে একটা ব্যবস্থা নেওয়া যায়, স্থায়ী ব্লক দিয়ে কিভাবে নদী ভাঙনটা রোধ করা যায় সেটাও তিনি পরিদর্শন করে গেছেন। এখন এই ব্যাপারে উনিও চেষ্টা চালাচ্ছেন। আমাদের দেশের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তারপরে মন্ত্রী পরিষদের সদস্য, বিশেষ করে পানি সম্পদ মন্ত্রী, তারপরে এমপি মহোদয় সহ যদি সকলেই মিলে উদ্যোগটা গ্রহণ করেন যে এখানে স্থায়ীভাবে একটা ব্যবস্থা করা দরকার, অবশ্যই ব্যবস্থা হবে। তবে মাননীয় এমপি মহোদয় তিনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করছেন। তার আলোকে আমরা এসেছি দেখার জন্য যে কিভাবে এই জায়গাটা ভাঙন সৃষ্টি হচ্ছে আর ভাঙন রোধ করার জন্য কি করা দরকার। যদি মন্ত্রী পরিষদের বিশেষ করে পানি সম্পদ মন্ত্রী তিনি যদি এলাকায় এসে পরিদর্শন করতেন তাহলে দেখতে পারতেন যে মানুষের কি অসহায় জীবনযাপন করছে, তারা কিভাবে তারা মানবেতর জীবনযাপন করছে, নদী ভাঙার কারণে কীভাবে অসহায় হয়ে যাচ্ছে। এই জন্যে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই জায়গাটির ব্যাপারে বিশেষ উদ্যোগ গ্রহণ করে, বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করে অতি দ্রুত, যেহেতু বর্ষা এসে গেছে, এখন বর্ষার কারণে আরও বেশি ভাঙন সৃষ্টি হচ্ছে এবং মানুষের জন্য মানুষ এখন জীবন চলা মানে জীবনের আর অসহায়ের আর জায়গা নেই, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে এখানে। এই জন্যে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি তারা অনতিবিলম্বে এই জায়গাটির ব্যাপারে স্থায়ী ব্যবস্থা তারা গ্রহণ করবেন।
তো ধন্যবাদ সবাইকে। আপনি ভাঙন এলাকা তো পর্যবেক্ষণ করলেন, পরিদর্শন করলেন, আপনি দেখলেন যে এই যে রায়টার যে পাথরঘাটের যে বাঁধ, এই বাঁধটা আপনার হচ্ছে ভেঙে যায়। দ্রুত আপনার হচ্ছে কি পদক্ষেপ নিলে আপনার হচ্ছে এই বাঁধটা রক্ষা পাবে এবং এই বাঁধ ভেঙে গেলে পরে আপনার কি সমস্যা হতে পারে সেই আলোকে একটু যদি বলতেন। জি, এখানে প্রথম কাজ হলো মাননীয় পানি সম্পদ মন্ত্রী তিনি যদি এই জায়গাটায় আসেন এবং এই জায়গাটা এসে পরিদর্শন করে কিভাবে প্ল্যান নেওয়া যায় এটাকে যদি পরিদর্শন করেন, আপনারা সাংবাদিকরাও থাকবেন, প্রশাসনের লোকজনও থাকবেন, এলাকার লোকজন আছে এখানে, এবং এখানে যদি তারা এসে পরিদর্শন করেন প্রথমে কি প্ল্যানটা নেওয়া যায়, এই প্ল্যান মেকার আগে দরকার। প্ল্যান করার মধ্য দিয়েই এই জায়গাটা সুষ্ঠু একটা পরিকল্পনা নিয়ে স্থায়ী ব্যবস্থা করা যাবে বলে আমি মনে করি।